وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے صلی اللہ صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ روضہ مدینہ جنت المأوى ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے صلی اللہ محبت شکر صلی اللہ علیہ صلی اللہ صلی اللہ علیہ أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाल मोहम्मद बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
ঐতিহ্যধন্য খাগবুনিয়া দরবার শরীফের 90তম 3 দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আজকে সমাপনী অধিবেশন। আজকের অত্র মাহফিলের মুহতারাম সভাপতি, অত্র দরবারের সম্মানিত গদ্দিন শিল্পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আতালাল্লাহু হায়া, আজকে ইতিমধ্যে প্রধান বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হামিম বিল্লাহ আতিক, আরবি প্রভাষক ছোট হাজি সিনিয়র আলিম মাদ্রাসা মঠবাড়িয়া। আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন দিগার উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট এই গভীর রাতে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের প্রেমে উজ্জীবিত হয়ে আজকে যারা ঘুমকে হারাম করে দিয়েছেন, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট নিষ্পাপ সোনা বন্ধুরা এবং অনেক মা বোনেরা আমাদের আলোচনা শুনছেন, এখনো জেগে আছেন, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি এই ফিতনা ফাসাদের যুগে যখন মানুষের সকালবেলার ঈমান সন্ধ্যাবেলা কুফরিতে পরিণত হয়, আবার সন্ধ্যাবেলার কুফরি সকালের ঈমানে পরিণত হয়, এই দোদুল্যমান একটি মুহূর্তে আল্লাহ আমাদের জীবনের একটু সময় আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাহিবুত তাজ ওয়াল মিরাজ সাহিবুল বুরাক ওয়াল আলাম সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন صاحب قاب قوسين محبوب رب المشرقين ورب المغربين مولانا ومولى الثقلين محمد بن عبد الله نور من رسول الله نور من نور الله محمد صلى الله عليه وسلم উপর সকলে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহর দরবারে শুকরিয়া করছি বিনা আবেদনে, বিনা নিবেদনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইরা, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে সাজিয়েছেন। আবার যখন এই পৃথিবী ধ্বংসের সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে ধ্বংস করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনআমু ওয়াস-সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামা। আমি কিভাবে সুখে থাকতে পারি যেখানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহাটা মুখে নিয়ে বসে আছেন, কখন আদেশ হয়, কখন ফুৎকার হবে, কখন গোটা পৃথিবী ধ্বংসের লীলায় ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রস্তুত আছেন, কখন তিনি আদিষ্ট হবেন, কখন সিংহায় ফুৎকার হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, এই ফুৎকারের আওয়াজে এই গোটা পৃথিবী, এই শক্ত শক্ত পাহাড়ের, শক্ত শক্ত পাথরের পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। এই যে পৃথিবী, আপনাকে যখন একটা বিল্ডিং ভাঙতে দেয়া হয়, আপনি হামার ব্যবহার করেন, বড় বড় হাতুড়ি ব্যবহার করেন, অনেক জায়গায় বোমা বিস্ফোরণ করে বিল্ডিং ভাঙা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই গোটা পৃথিবী ধ্বংস করবেন, পৃথিবীর যে পাহাড়গুলো, এই যে পাহাড়গুলো আমরা দেখি, এক একটা পাহাড় কত উঁচা আছে। এই যে আমাদের ভারতের সীমান্ত বর্ডারে যে বিশাল হিমালয় পর্বত, প্রায় 10 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ পড়েন। উপরের দিকে কত কিলোমিটার? প্রায় 10 কিলোমিটার লম্বা, বিশাল। এই যে পাথরের পাহাড়গুলো, পৃথিবীর মধ্যে আমরা উহুদ পাহাড়ের কথা জানি, প্রায় 7 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর মধ্যে যে পাথরের পাহাড়গুলো, পাথর, সম্পূর্ণ পাথর। অস্ট্রেলিয়াতে একটি পাথর আছে, একটা পাথরই একটা পাহাড়। মাউন্ট অগাস্টাস, একটা বিশাল, একটা পাথর একটা পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত হবে সব ধ্বংস করে ফেলবেন। সুবহানাল্লাহ। ধ্বংস কিভাবে হবে? কোন হাতুড়ি ব্যবহার করবেন না, কোন হামার ব্যবহার করা হবে না, কোন বোম ব্লাস্ট করা হবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখে একটা শিঙ্গা আছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হুজুর শিঙ্গাটা কি? আল্লাহর রাসূল বললেন, আল কর্ম। গরুর শিং দেখো নাই? ওই যে গরুর শিংয়ের মতো, ওই যে বেদে মহিলারা শিঙ্গা লাগায়, একটা শিংয়ের মতো, ওই ধরনের একটা শিঙ্গা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা মুখে নিয়ে আছেন। তিনি যখন ফু দিবেন, ওর আওয়াজটা আস্তে আস্তে এত বৃদ্ধি পাবে, আওয়াজের শক্তি এত বেড়ে যাবে, ওই আওয়াজের কারণে এই মাটির নিচের পাথরের পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। আমরা পাহাড়ের কতটুকু দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, পানির উপরে পৃথিবী ঢুলছে, পৃথিবী ঢুলতেছে, মানুষ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পাহাড় সৃষ্টি করে দিলেন, ওটা পেরেকের কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে ঘর বাড়িতে পেরেক লাগাই, কাঠের বাহিরে যে অংশটা থাকে, মাথাটা, ওটাই কি পেরেক নাকি পেরেকের সব ভিতরে থাকে? ভিতরে থাকে, আর বাহিরে ও একটু সামান্য জায়গা থাকে। আমরা এই যে পাহাড়গুলো দেখি, হাজার হাজার ফিট লম্বা, হাজার হাজার মিটার উঁচু, ওই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো হলো ওই পেরেকের ওই বাহিরের জায়গাটা। তাহলে এর ভিতরের জায়গাটা কত বড়! সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ফুৎকার দিবেন, আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে, বাড়তে 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 আওয়াজ এত বেড়ে যাবে, আওয়াজের শক্তিটা এত বাড়বে, ওই পাথরের পাহাড়গুলো নিচ থেকে, পেরেকের জায়গা থেকে উঠে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, ধরিত তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আওয়াজের শক্তি দেখো। এই যে সাউন্ড বক্স যদি বন্ধ একটা রুমের মধ্যে লাগাইয়া যদি জোরে আওয়াজ দেওয়া হয়, রুমের ভিতরের জিনিসগুলো কাঁপতে থাকবে, কাপড়গুলো নড়তে থাকবে। আওয়াজের শক্তি আছে।
এই পৃথিবীতে অনেক জাতিকে জিব্রাইলের মুখের আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত যখন সময় হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুখে ফুৎকার দিবেন। ওই ফুৎকারের আওয়াজ আস্তে আস্তে করে এমন বাড়তে থাকবে, ওই পাথরগুলো জমিন থেকে উঠে তুলার মতো উঠতে থাকবে। এভাবেই কিয়ামত হবে। আল্লাহ কিয়ামতের জন্য এই পাথর ধ্বংস করার জন্য কোন হাতুড়ি, কোন হামার ব্যবহার করবেন না, আওয়াজের মাধ্যমে ধ্বংস করে দিবেন। পৃথিবী কিয়ামত হবে, সব মানুষ মৃত্যুবরণ করবে। এই মৃত্যুবরণের 40 বছর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে দ্বিতীয় ফুৎকার দিবেন। কতদিন পরে? 40 বছর পরে। যখন দ্বিতীয় ফুৎকারের সময় হবে, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 40 দিন বৃষ্টি দিবেন। 40 দিন টানা বর্ষণ হয়ে এই পৃথিবী পানিতে তলায়া যাবে। আমাদের জমিনগুলোতে যখন পানি হয়, পানি যখন শেষ হয়ে যায়, তখন ওই জমিনের মধ্যে যে বীজগুলো থাকে, ওই বীজগুলো আস্তে আস্তে অঙ্কুরিত হয়, গাছে পরিণত হয়। কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, বৃষ্টি যখন আস্তে আস্তে ফুরিয়ে যাবে, তখন কবর থেকে, মানুষের বীজ থেকে মানুষগুলো সেভাবে অঙ্কুরিত হয়ে তাদের শরীরগুলো গঠিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লাইসা শাইউন মিন বানি আদম ইল্লা ইয়াবলা ইল্লা যানবান ওয়াহিদা। বনি আদম যখন মরে যায়, তার কবরের মধ্যে তার প্রত্যেকটা হাড় গোশত ধ্বংস হয়ে যায়। গোশত খুঁজে পাওয়া যায় না, হাড় খুঁজে পাওয়া যায় না, সব মাটির সাথে মিশে যায়। তবে মানুষের যে বীজ আছে সেটা ধ্বংস হয়ে যায় না। ইল্লা যানবান ওয়াহিদা ইল্লা আজমান ওয়াহিদা, শুধুমাত্র একটা হাড় থেকে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাজার বছর আগে একটা মানুষ মারা গেছে, ওর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে, ওটা হলো ওর বীজ। এটা হলো মানুষের বীজ। মানুষের বীজটা হলো মানুষের মেরুদণ্ডের সোজা নিচে, যেখান থেকে গরু, বকরি এগুলোর লেজ হয়। মেরুদণ্ডের একেবারে নিচে, যেখান থেকে গরু, মহিষ প্রাণীগুলোর লেজ হয়, মানুষের মেরুদণ্ডের সোজা নিচের জায়গাটা, ওটাকে আজবুজ জানবে বলা হয়। ওটা পচবে না, ওটা মানুষের বীজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন মিন বানি আদম ইল্লা ইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদা ওয়া হুয়া আজবুল জানবি। মানুষের ওই বীজটা পচবে না, ওটা নষ্ট হবে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, ওই হাট থেকে কিয়ামতের দিন নতুন ভাবে মানুষগুলো গড়ে উঠবে। সুবহানাল্লাহ। 40 দিন বৃষ্টি হওয়ার পরে আমাদের খেতে, আমাদের জমিনে যেভাবে শস্যগুলো গড়ে ওঠে, এইভাবে রাসূলুল্লাহ বললেন মানুষগুলো কবরের মধ্যে তার শরীরটা গড়ে উঠবে। গড়ে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন। দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখন এই পৃথিবীতে হাসরের ময়দান কায়েম হবে, সব মানুষগুলো কবর থেকে উঠবে। এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য সূরার মধ্যে দিয়েছেন। তার মধ্যে একটি সূরা হলো সূরাতুল জিলজাল। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা আছে। কয়টা? 100। আমার কথা আপনারা বুঝেন? যদি আমার কথা বুঝেন তাহলে কিন্তু সাড়া দিতে হবে, আর যদি সাড়া না দেন তাহলে আমি মনে করি আপনারা আমার কথা বুঝেন না। বক্তার মুখ থেকে কথা বের করতে হলে শ্রোতার কি দিতে হয়? সাড়া দিতে হয়। কোরআনুল কারীমের সূরার সংখ্যা কয়টা? কয়টা? এর মধ্যে একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। ওর নামই ভূমিকম্প। জিলজাল মানেই ভূমিকম্প। ওই সূরার নামই কি? ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছেন রাসূলুল্লাহর মাদানী জীবনীতে। এই 100 সূরার মধ্যে, 114টা সূরার মধ্যে এই সূরাটা 99তম।
এর মধ্যে 9টা আয়াত আছে, 92টা হরফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা নেক দিবেন? 10টা। কিন্তু সূরাতুল জিলজাল বিশ্বনবী ইরশাদ করেন, মান ক্বারা ইযা সুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কুরআন। সূরাতুল জিলজাল যে ব্যক্তি তেলাওয়াত করবে 92টা হরফের জন্য 920টা নেকি তার জন্য শুধুমাত্র লিখে দেওয়া হবে না। কোন ব্যক্তি যদি একবার হৃদয় দিয়ে সূরাতুল জিলজাল তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় গোটা কোরআনের অর্ধেক তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। সূরাতুল জিলজালের হরফ সংখ্যা 92টা। একটা 10 যদি হয় 92, 920টা হবে। কিন্তু সূরাতুল জিলজাল কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ সূরা, একবার যদি তেলাওয়াত করেন, একবার যদি মন থেকে পড়েন, তাহলে 920টা নয়, 9020টা নয়, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক কোরআনের সমান সওয়াব দান করে দিবে। এজন্য সূরাতুল জিলজাল গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিন যখন প্রচন্ড ভাবে কেঁপে উঠবে, আই হুররিকাত মিন আসলিহা, জমিন প্রচন্ড ভাবে কেঁপে উঠবে, ভূমিকম্প হবে, জমিন থরথর করে কাঁপবে। এটা কখন? এই কাঁপা ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয়বার যখন হাসরের জন্য সিংহায় ফুৎকার দিবেন, তখন গোটা পৃথিবী ওই সিংহার ফুৎকারের আওয়াজে থরথর করে কাঁপবে। যখন পৃথিবী কাঁপবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যত দামি দামি যত মূল্যবান বস্তু ছিল, যখন জমিনটা কাঁপবে, ভিতরের সব দামি দামি বস্তুগুলো জমিন তার বাহিরে বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের সব বস্তুগুলোকে বের করে দিবে। হাসর যখন হবে, সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার হবে, তখন জমিনের ভিতরে যা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জমিন বের করে দিবে। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখানে ব্যাখ্যা করেছেন, আসকালাহা আই মাওতাহা, জমিনের মধ্যে সবচেয়ে ভারী বস্তু হলো মানুষের লাশ। মানুষের লাশকে আসকাল, ভারী বস্তু বলা হয়েছে। যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার হবে, তখন জমিন এই মানুষগুলোকে ভিতর থেকে বের করে দিবে, মানুষগুলো জমিনের উপরে উঠতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো? কাফেররা তো পুনরুত্থানকে বিশ্বাস করতো না, কাফেররা তো আখিরাতকে বিশ্বাস করতো না। তাদের স্লোগান হলো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় যতদিন আছো খেয়ে যাও, নেচে যাও, গেয়ে যাও, আখিরাত বলতে কিছু নেই। এটা মুসলমানদের স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। মুসলমানদের স্লোগান হলো আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। যেমন করে চাষ হবে ফসল তেমন পাওয়া যাবে, যেমন করে রোপণ হবে ফসল তেমন পাওয়া যাবে। যদি সুন্দর করে চাষ করা না হয়, তাহলে ফসল ভালো হবে না। সুন্দর করে যদি চাষ করা না হয়, তাহলে ভালো ফসলের আশা করা যায় না। এজন্য মুসলমানের স্লোগান এটা নয়, মুসলমানের দুনিয়া কোনো স্লোগান হতে পারে না। দুনিয়া মুসলমানের গন্তব্য নয়, মুসলমানের গন্তব্য হলো পরকাল। এজন্য কাফেররা পরকালকে বিশ্বাস করত না। যখন কিয়ামত হয়ে যাবে, হাসর হয়ে যাবে, কাফেররা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে কি হলো?
আজকে জমিন তার ভিতর থেকে সব বের করে দিচ্ছে কেন? এতদিন তো কবরের মধ্যে ভালোই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কাফিররা সেদিন বলবে ইয়া ওয়াইলানা, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের ঘুমের কবর থেকে কে জাগায়া দিল? দুনিয়ার মধ্যে তো বিশ্বাস করতাম না যে আখিরাত বলতে কিছু আছে, দুনিয়ায় আখিরাতকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না, হিসাব নিকাশকে বিশ্বাস করতাম না, জান্নাত জাহান্নাম আছে বলে স্বীকার করতাম না। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরদেরকে কবর থেকে বের করে দিবেন, জমিন থেকে উঠায়া দিবেন, তখন তারা হায় হতাশ করবে আর বলবে কে আমাদেরকে উঠায়া দিল, কে আমাদেরকে কবর থেকে উঠায়া দিল? হাযা মা ওয়া'দার রহমান, এটাই তো সত্য যেটা আল্লাহ কোরআনে বলেছেন, পুনরুত্থানের কথা যেটা নবীরা বলেছেন। তুমি দুনিয়াতে যাওয়ার পরে কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, এই ধাপগুলো নবীরা বলতেন, কিন্তু বিশ্বাস করতাম না। আল্লাহর নবী মুসলমানদেরকে সব আখিরাতের প্রতিটা ধাপের কথা বলেছেন, কিন্তু কাফেররা বিশ্বাস করত না। এই জন্য কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবে তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হলো? আজকে কবর থেকে আমাদেরকে কেন বের করে দিচ্ছে? সবচেয়ে বড় ব্যাপার হলো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন আল্লাহর বিচার কাজ শুরু হয়ে যাবে, জমিন, এই জমিনের সব খবরগুলো সেদিন আল্লাহর কাছে বলে দিবে। তুমি অপরাধ করেছ, তোমার স্ত্রী জানে না, তোমার বন্ধু জানে না, নির্জনে নিরিবিলি জঙ্গলের মধ্যে যাইয়া, দুনিয়ার কোন মানুষ জানে না তুমি জঙ্গলের মধ্যে যাইয়া অপরাধ করেছ। তুমি জঙ্গলের মধ্যে একাকী নির্জনে নিপিড়িনে একাকী নির্জনে অপরাধ করেছ। জমিন তোমার সব কথাগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন সব বলে দিবে মা উমিলা আলা যহরিহা মিন খায়রিন ওয়া শাররিন, জমিনের উপরে যা হয়েছে, কোথায় বসে কোন অপরাধ করেছ, পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু জমিন তো সেট করে রেখেছে। পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু জমিন তো তোমার অপরাধটার কথা রেকর্ড করে রেখে দিয়েছে। বিশ্বনবী বললেন, ইমাম আবু আইসা তিরমিজি রওয়ায়াত করেছেন, বিশ্বনবী বললেন সাহাবীরা আতাদরুনা মা আখবারুহা, আল্লাহর রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে বললেন ও সাহাবীরা রে, তোমরা কি জানো জমিন কোন সংবাদগুলো আল্লাহর কাছে বলে দিবে? জমিন কোন সংবাদগুলো আল্লাহর কাছে প্রকাশ করে দিবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন, আমরা জানি না। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে, জমিন বলে দিবে কি শোনো, আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, জমিন সেদিন সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে প্রত্যেকটা বান্দার ব্যাপারে, প্রত্যেকটা বান্দির ব্যাপারে। ওই বান্দা ওই বান্দি তার পিঠে, জমিনের পিঠে কি আমল করেছে, কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে। কিয়ামতের ময়দানে বলবে আয় আল্লাহ, আপনার অমুক বান্দা আমার অমুক জায়গায় বসে এই অপকর্মটা করেছে। আয় রব্বুল আলামিন, আপনার অমুক বান্দিটা আমার অমুক জায়গায় বসে অপকর্ম করেছে। এই সব তথ্য সংবাদ কিয়ামতের ময়দানে জমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে দিবে। আপনি
আপনি তো নির্জনে নির্জনে নিরিবিলি আপনি অপরাধ করেছেন, আপনি তো জানেন, কেউ দেখে না, কেউ জানে না, কেউ বোঝে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, বন্ধুও জানে না। কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন তোমার সব অপকর্মের কথা জমিন আল্লাহকে বলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এক মনীষী বলেছেন, অপরাধ করতে চাও এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ নাই। অপরাধ করতে চাও এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ নাই। আল্লাহ নাই, আল্লাহ দেখেন না এমন কোন জায়গা আছে? আল্লাহ সেট করে দিয়েছেন। আপনি যে আমলগুলো করেন, আপনি যে অপরাধগুলো করেন, এই অপরাধগুলো 5টা জায়গায় অটো সেভ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কয়টা জায়গায়? 5টা জায়গায়। কেউ দেখে নাই, কিন্তু ওই 5টা জায়গায় সেভ হয়ে আছে। আপনি যে অপরাধগুলো করেন, যে আমলগুলো করেন, কেউ জানে না, কিন্তু ওই 5টা জায়গায় অটো সেভ হয়ে আছে। এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব আপনার সামনে তুলে ধরবেন। কয়টা জায়গায়? 5টা। মনে রাখতে হবে, আমরা যত কাজ করি, আমরা যত আমল করি, এই আমলগুলো আল্লাহ তো জানিনি, আল্লাহ জানার পরেও 5টা বস্তুর মধ্যে আমাদের প্রত্যেকটা আমল সেভ হয়ে যায়, রেকর্ড হয়ে যায়, চিহ্ন ওঠেও, চিহ্ন সেখানে থেকে যায়, যতক্ষণ না আমরা আল্লাহর কাছে তওবা করি, মাফ না চাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। তুমি যেই হাত দিয়ে চুরি করেছ, তুমি যেই হাত দিয়ে দুর্নীতি করেছ, তুমি যেই পা দিয়ে সিনেমার হলে গিয়েছ, তুমি যেই চোখ দিয়ে অশ্লীল বস্তু দেখেছ, তুমি যেই কান দিয়ে খারাপ জিনিস শুনেছ, তুমি যেই মুখ দিয়ে মানুষকে গালি দিয়েছ, তুমি তোমার যেই ব্রেন দিয়ে মানুষকে হত্যার শখ এঁকেছ, কিয়ামতের ময়দানে তোমার প্রতিটা অপরাধ তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেভ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ইয়াসিনের মধ্যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা এই অপরাধ করেছো কিনা? বান্দা মিথ্যা বলতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান আজকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমার জবানটাকে বন্ধ করে দিব, মুখটারে আল্লাহ লাগায়া দিবেন, মুখ কথা বলতে পারবে না। তখন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখটা যখন বন্ধ হয়ে যাবে, তখন হাতগুলো কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তোমার বুক কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। তোমার মুখ দিয়ে বলা লাগবে না, স্বীকার করা লাগবে না। তুমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপরাধ করেছ, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইমাম কুরতুবী এই আয়াত যখন তাফসীর করেন, ইমাম কুরতুবী এনেছেন তাফসীরে কুরতুবীর মাঝে, আল্লাহর এত দলিল থাকতে অঙ্গ প্রত্যঙ্গের কেন দলিল লাগবে? আল্লাহর আমলনামায় লেখা আছে, আল্লাহর বিভিন্ন জায়গায় লেখা আছে, তারপর অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী আল্লাহ কেন নেবেন? কি দরকার আছে? ইমাম কুরতুবী লিখেছেন, লিয়ান্না আ'দাউহু কানাত আওয়ানান ফিদ দুনিয়া, মানুষ যেন বুঝে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার অপরাধের সহযোগী হয়েছিল দুনিয়ার মধ্যে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোই কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। আজকে যে হাত দিয়ে তুমি অপরাধ করছো, হাত তোমার অপরাধে সহযোগী। আজকে যেই পা দিয়ে তুমি অপরাধ করছো, সেই পা তোমাকে সাহায্য করছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমার পা আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করি নাই,
তোমার পা আজকে তোমার হয়ে সহযোগিতা করে, কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে তখন তোমার ওই সাহায্যকারী আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবে। মুখটাকে বন্ধ করে দেওয়ার পরে এই হাত কথা বলবে, পা কথা বলবে, এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই জন্য প্রত্যেকটা অপরাধের ছাপ আপনার হাতের মধ্যে আছে। আপনি যে অপরাধগুলো এই হাত দিয়ে করেছেন, এই প্রত্যেকটা গুনাহ অপরাধের চিহ্ন কিন্তু হাতে আছে। আপনার প্রত্যেকটা অপরাধের চিহ্ন কিন্তু পায়ে আছে। রাসূলুল্লাহ বলেছেন, সর্বপ্রথম এই বডির মধ্যে যে অঙ্গ সাক্ষ্য দিবে সেটা হলো বাম রান। মানুষের বাম রান সর্বপ্রথম আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে। কারণ মানুষের সবচেয়ে কুপ্রবৃত্তি হলো তার লজ্জাস্থান দিয়ে, আর লজ্জাস্থানের সবচেয়ে কাছের সঙ্গে হলো বাম রান। এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে কে? বাম রান। ও ভাই আমার, আপনি যে অপরাধ করেন, আপনি তো মনে করেন কেউ জানে না, আপনি তো মনে করেন কেউ দেখে না, আপনি তো মনে করেন কারো জানা নাই, কিন্তু আপনি যে হাত দিয়ে অপরাধ করেছেন, এই কিয়ামতের ময়দানে হাতের ওই ছাপটা উঠে উঠবে। হাতের মধ্যে ছাপ রয়েছে, হাতের মধ্যে চিহ্ন আছে, হাতের মধ্যে পায়ের মধ্যে চিহ্ন আছে আপনার অপরাধের। ওটা রেকর্ড হয়ে আছে, সেভ হয়ে আছে। এই জন্য বিশ্বনবী বারবার ওযু করতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা তাওয়াদ্দা ফামাদমাদা। একজন মুমিন বান্দা যখন ওযু করে, ওযু করতে যাইয়া মুখের মধ্যে পানি দেয় কুলি করে, খরাজাতিল খাতায়া মিন ফি। বিশ্বনবী বললেন, আমার উম্মত যখন ওযু করতে যায়, ওযু করার পরে যখন মুখের মধ্যে পানি দেয়, ওই পানির শেষ ফোঁটার সাথে মুখের মধ্যে যত অপরাধ ছিল, যত অপরাধের চিহ্ন ছিল, সব অপরাধের চিহ্নগুলো পানির সাথে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বিশ্বনবী বললেন, ওয়াইজা ইস্তানশাক খরাজাতিল খাতায়া মিন আনফিহি। বান্দা যখন নাকে পানি দেয়, নাকের ভিতরের সব অপরাধগুলো, গুনার ছাপগুলো মুছে যায়, ধুয়ে যায়। ওয়াইজা গাসালা ওয়াজহাহু খরাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি। ব্যক্তি যখন চেহারা ধোয়, শুধুমাত্র ওযু হয় না, ব্যক্তি যখন চেহারা ধোয়, ওই চেহারার মধ্যে যত অপরাধ লুকায় আছে, এই চেহারা দেখাইয়া কত অপরাধ করেছো, কত গুনাহ করেছো, এই চেহারার মাধ্যমে, এই সুন্দর চেহারা দিয়া কত অপরাধ করেছো, কত মানুষকে আকৃষ্ট করেছো, চেহারার মধ্যে গুনার ছাপ লেগে আছে। রাসূলুল্লাহ বললেন, যখন ওযু করতে যাইয়া চেহারাটা ধুইবা, তখন ওই ওযুর পানির সাথে তোমার চেহারার অপরাধগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি। এমনকি এই ভ্রুর নিচে, চোখের পাতার নিচে যত অপরাধ লুকায়া থাকে, যত চিহ্ন লুকায়া থাকে, যখন তুমি ওযু করবা, তখন ওযুর পানির সাথে এই পাতার নিচে লুকানো ওই অপরাধটার চিহ্নটাও ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এইভাবে ইজা গাসালা ইয়াদাইহি, এরপরে যখন হাত ধুবে, খরাজাতিল খাতায়া মিন ইয়াদাইহি, দুই হাত থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। ওয়াইজা মাসাবি রাসিহি, যখন মাথা মাসে করে, খরাজাতিল খাতায়া মিন রাসিহি হাত্তা ইয়াখরুজা মিন তাহতি উযনাইহি। ব্যক্তির মাথা থেকে যত অপরাধের চিহ্ন আছে, মাথা থেকে সব অপরাধের চিহ্নগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ওয়াইজা গাসালা রিজলাইহি, এরপরে যখন সে ওযুর মধ্যে পা ধোয়, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের অপরাধগুলো ছড়াইয়া পরিষ্কার করে দেন। এইজন্য রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দান, অসংখ্য নবীর উম্মত, অসংখ্য উম্মত কিয়ামতের ময়দানে আসবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ওই ময়দানে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ বললেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কিয়ামতের ময়দানে আমার উম্মত
গুলো কিভাবে চিনবো শোনো। আমার উম্মত গুলো যে ওযু করবে, আমার উম্মত গুলো নামাজের জন্য যে ওযু করেছে, কিয়ামতের ময়দানে আমি দেখবো আমার উম্মতের ওযুর জায়গাগুলো, হাতগুলো, পাগুলো, চেহারাগুলো আমি দেখবো কিয়ামতের ময়দানে জল করে জ্বলছে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে আমার উম্মতরা আসবে, আমার উম্মতের ওই ওযুর চিহ্নগুলো জল করে জ্বলবে, সূর্যের মতো কিরণ হবে। আমি আমার ওই ওযুর চিহ্ন দেখে আমি বুঝতে পারবো কোনটা আমার উম্মত আর কোনটা আমার উম্মত না। এজন্য বেশি বেশি ওযু করতে হবে। ওযুর মাধ্যমে শরীরের গুনার চিহ্ন মুছে যায়। সুবহানাল্লাহ পড়েন। শুধু ওযু নয়, নামাজ পড়লেও গুনার চিহ্ন মুছে যায়। রাসূলুল্লাহ বললেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদুকুম, তোমাদের কারো দরজায় যদি একটা নদী থাকে, ওয়ায়াগতাসিলু ফীহি খামসা, আর ওই নদীর মধ্যে যদি প্রতিদিন 5 বার যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে? থাকবে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করলে, কারো ঘরের সামনে একবার দরজায়, কষ্ট হয় না, ঘরের দরজায় একটা প্রবাহিত নদী আছে, পানি আসে যায়, প্রতিদিন ওই ব্যক্তি ওই নদীতে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বললেন, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের সব গুনাহ আল্লাহ মিটিয়ে দেবেন। এজন্য আপনি যে অপরাধ করেন, প্রথম নাম্বার হলো সেই অপরাধের চিহ্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গে আছে। আপনি যখন ওযু করবেন, তখন এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে সেই অপরাধের সেই গুনার চিহ্নগুলো ঝরে পড়ে আপনার হাতটা, আপনার পাটা, আপনার চেহারাটা, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ে মুস্তামাল, ওযুর পানি, আপনি একবার ওযু করেছেন যে পানি দিয়ে, সেই পানিটা পাক না নাপাক? ও ভাই বলেন, পাক না নাপাক? নাপাক হলে কিন্তু খুব জটিল বিষয়। নাপাক মানে কি? ওই পানিটা যদি আপনার জামাতে লাগে, নামাজ হবে না। না, ওই পানিটা নাপাক না, ওই পানিটা পাক, কিন্তু ওটা দিয়ে আর ওযু করা যাবে না। এটাকে মায়ে মুস্তামাল বলা হয়। মায়ে মুস্তামালের হুকুম হলো যেই পানিটা দিয়ে আপনি ওযু করেছেন, ওটা পাক, ওটা পবিত্র, ওটা শরীরে লাগলে নামাজের ক্ষতি হবে না, কিন্তু ওটা দিয়ে দ্বিতীয়বার ওযু করা যাবে না। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই পানিটাকে নাপাক বলতেন। তিনি বলতেন এই পানিটা নাপাক কেন? তিনি বলতেন, আমি দেখি ওযুর সাথে, পানির সাথে কিভাবে বান্দার অপরাধগুলো, গুনাহগুলো, ময়লাগুলো ঝরে পড়ে, এটা আমি আবু হানিফা আমার অন্তরের চোখ দিয়ে দেখতে পাই। এজন্যই তো তিনি ইমামে আযম, এজন্যই তিনি ইমামে আযম হয়েছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আপনি অপরাধ করেন, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আপনার প্রতিটা অপরাধের চিহ্ন আপনার হাতে আছে, প্রতিটা চিহ্ন আপনার পায়ে আছে, প্রতিটা চিহ্ন আপনার চেহারায় আছে। আপনি যদি ওযু গোসল করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে যদি এগুলোকে মিটায় যেতে না পারেন, কিয়ামত যখন হবে, যখন সব মানুষগুলো হিসাবের জন্য দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। এটা হলো প্রথম নাম্বার। 1 নাম্বার হলো আপনার গুনার চিহ্ন কোথায় থাকে? আপনার অঙ্গ প্রত্যঙ্গে থাকে। 2 নাম্বার হলো আপনার গুনার চিহ্ন আপনার এই বডিকে যে পরিচালনা করে, আপনার হৃদয়, আপনার কলব, সেই কলবের মধ্যে কিন্তু গুনার চিহ্নগুলো থেকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের অন্তরে জং পড়ে গেছে,
তাদের অন্তরগুলো মরিচা ধরে গেছে বিমা কানু ইয়াকসিবুন, তাদের অপরাধের কারণে। রাসূলুল্লাহ এই আয়াতের তাফসীর নিজে করেছেন হাদিসের মধ্যে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি। হযরত বিশ্বনবী সরকার দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর শোনো, যখন একজন বান্দা যখন একটা গুনাহ করে, যখন একটা অপরাধ করে, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, একটা কালো রেখা পড়ে যায় কলবের মধ্যে। ফাইন তাবা ওয়া নাযা ওয়া আস্তাগফারা, এরপরে বান্দা যদি তওবা করে আর ওই অপরাধ থেকে ফিরে আসে, ইস্তেগফার করে, সফলা কলবহু, তার কলবটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা অপরাধ করি, মানুষ মানি অপরাধ করবে, কিন্তু অপরাধের পরে যখন আল্লাহর দরবারে একবার হলেও ইস্তেগফার করব, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, তখন আমাদের অন্তরটা পরিষ্কার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল জীবনের গুনাহ সবগুলো মাফ করে দিবে। বিশ্বনবী বললেন, যখন বান্দা গুনাহ করে, প্রতিটা গুনার কারণে অন্তরে দাগ পড়তে থাকে, এভাবে বান্দা যদি তাওবা না করে, ইস্তেগফার না করে, জাদা অন্তরটা আরো কালো হতে থাকে। অন্তরটা কালো হয়ে হয়ে এমন হয়ে যায়, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তখন অন্তরটা এমন হয়ে যায়, ওই অন্তরটা আছে কিন্তু অন্তরের মধ্যে ভালো জিনিস কখনো মনে চায় না। এজন্য আমরা মুসলমান, আমিও মানুষ, আর যে সারা রাত তাহাজ্জুদ করে সেও মানুষ। আমি মুসলমান, সেও মুসলমান। যে আযান শুনে মসজিদে দৌড়ায় সেও মুসলমান, আমিও মুসলমান। কিন্তু আমার তো আযান শুনে মসজিদে যাইতে মন চায় না, কিন্তু ওই ব্যক্তিটার তো আযান শুনলে মসজিদে যাইতে মন চায়, মসজিদে দৌড়ায়। আমার মধ্যে আর তার মধ্যে তফাৎ হলো, আমি আমার অন্তরটারে গুনাহ করতে করতে জর্জরিত করে ফেলেছি। এই জন্য বিশ্বনবী বললেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইযা সলুহাত صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب। বিশ্বনবী বললেন, এই গোটা 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, মুদগা পরিমাণ, একবার মুখে দেওয়া যায় এত পরিমাণ একটা ছোট্ট গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ থাকে, ভালো থাকে, তখন গোটা শরীরটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় তখন গোটা শরীরটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই জায়গাটা, ওই গোশতটা হলো তোমার হৃদয়, তোমার অন্তর। তোমার হৃদয়ে ভালো কাজ ভালো লাগে না, তোমার হৃদয়ে ভালো কাজ ভালো লাগে না, কারণ তোমার হৃদয়টা পরিষ্কার না, তোমার হৃদয়টা ধ্বংস হয়ে গেছে, কালো হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, সেই অন্তর দ্বারা তারা বোঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু ভালো জিনিস দেখতে পায় না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে ভালো কিছু শুনতে চায় না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো মানুষ হওয়া সত্ত্বেও পশুর মতো। বালহুম আদল, বরঞ্চ একজন পশু তার মালিকের প্রতি অনুগত থাকে, একটা ঘোড়া তার মালিকের প্রতি অনুগত থাকে, একটা কুকুর একবার যদি খানা দাও তোমার অনুগত থাকবে, তোমাকে কখনো কামড় দিবে না। কিন্তু ওই মানুষগুলো ওই চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট, যেই মানুষগুলো তার রবের কালাম বোঝে না, তার রবের কথা মানে না। এই কলব যখন কলুষিত হয়ে যায়,
এই কলব যখন মরিচা পড়ে যায়, এই কলব যখন কালো কুচকুচে হয়ে যায়, জামা যদি ময়লা হয়ে যায় তাকে পরিষ্কারের যন্ত্র আছে কি নাই? দাগ যদি কঠিন পড়ে তাহলে সেখানে সোডার গ্লিসেন দিলে পরিষ্কার হয়ে যায়, আছে কি নাই? যখন কাঠের মধ্যে ময়লা পড়ে তাকে অ্যাসিড দিয়ে ধুইলে কাঠটা পরিষ্কার হয়ে যায়। লোহা যদি মরিচা পড়ে তাকেও ধুইলে পরিষ্কার হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ বললেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার যেমন মাধ্যম আছে, যন্ত্র আছে, পরিষ্কারের যন্ত্র আছে, পরিষ্কারের মাধ্যম আছে, তেমনি কলব যখন অপরিষ্কার হয়ে যায়, কলব যখন মরিচা পড়ে যায়, কলব যখন কালো কলুষিত হয়ে যায়, তখন কলবকে পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত করবা কলব তত পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর জিকির যত করবা, ফাইজা যাকারাল্লাহ, যখন আল্লাহর জিকির ব্যক্তি করে শয়তান কলবে বসে থাকতে পারে না। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন জিকির থেকে গাফেল হয় তখন শয়তান আবার কলবের মধ্যে হাঁটু গেড়ে মজবুত ভাবে বসে আর তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য ও ভাই, জামা ময়লা হয়েছে, জামার মধ্যে সোডা দিতে হবে, ব্লিচিং দিতে হবে জামা পরিষ্কারের জন্য। একটা জামা ধুইতে যদি 1 পোয়া ব্লিচিং দেন, 1 পোয়া সোডা দেন, তাহলে জামা পরিষ্কার হবে নাকি জামা জ্বলে যাবে? জ্বলে যাবে। আবার যদি 1 চিমটি দেন তাইলে মোটেও পরিষ্কার হবে না। এজন্য জামায় যেমন ময়লা হয়েছে তার জন্য কতটুকু ব্লিচিং দিতে হবে, তার জন্য কতটুকু পাউডার দিতে হবে, ওটা জানা লাগবে কি লাগবে না? যদি আপনি না জানেন, আপনি তো মনে করলেন কিতাবে পড়েছি ব্লিচিং দিয়ে সোডা দিয়ে জামা পরিষ্কার করা যায়। আপনি একটা জামা ধুইতে যাইয়া 100 গ্রাম ব্লিচিং দিয়েছেন আর 100 গ্রাম সোডা দিয়েছেন। আপনি যখন জামাটা ধুইতে যাবেন 1 ঘন্টা পরে দেখবেন জামার অস্তিত্ব নাই। কি থাকবে? ওর যে পাওয়ার, ওই যে ব্লিচিং আর সোডার যে পাওয়ার, এতে জামা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি যখন জামা ধুইতে যাবেন তখন আপনার জানা লাগবে যে একটা জামাতে কতটুকু ব্লিচিং দিতে হয় আর কতটুকু সোডা দিতে হয়, এটা আপনার জানা লাগবে। নয়তো আপনি জামা ধুইতে পারবেন না, বরং আপনি জামাকে কি করে দিবেন? ধ্বংস করে। আমার ভাইয়েরা, এজন্যই খালি জানলেই হবে না জিকিরে কলব পরিষ্কার হয়, জানতে হবে তোমার অন্তর কতটুকু ময়লা হয়েছে, ওই অন্তরে কতটুকু জিকির দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়েন। তোমার অন্তর কতটুকু ময়লা হয়েছে আর তোমার অন্তরের কতটুকু কালো হয়েছে, ওই কালো দূর করার জন্য 1000 জিকির দেওয়া লাগবে নাকি 300 বার জিকির দেওয়া লাগবে, এটা তুমি জানো না, এটা তুমি জানো না, এটা জানে হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা। এজন্য ভাইরা, কলব যখন অপরিষ্কার হয়ে যায়, কলব যখন ত্রুটিযুক্ত হয়ে যায়, তখন ডাক্তারের কাছে যেতে হবে, অভিজ্ঞ মানুষের কাছে যেতে হবে। তখন অভিজ্ঞ মানুষ তিনি মেডিসিন দিয়ে দিবেন কতটুকুতে তোমার কলব পরিষ্কার হবে, কতটুকুতে তোমার কলব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লামা শাহসুদ্দিন সারদিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে বর্তমান হুজুর কেবলা, তিনি যখন সবক দেন সর্বপ্রথম সবক হলো 300 জিকির। কত? 300। 300 যখন হয়ে যায় 500, এরপরে 700, এরপরে 900। ময়লা যত বেশি তত তোমার মেডিসিন বেশি, আস্তে আস্তে উঠতে থাকো। আর প্রথমেই যদি তুমি 100 গ্রাম মেডিসিন দিয়ে দাও, তোমার জামা পরিষ্কার হবে না, তোমার জামা ধ্বংস হয়ে যাবে। এজন্য আপনার প্রতিটা অপরাধের চিহ্ন আপনার কলবের মধ্যে দাগ পড়ে যায়। ওই দাগকে দূর করার জন্য আল্লাহর ওলিদের মাধ্যমে তাদের হাতে বয়াত গ্রহণ করে তরিকা চর্চা করে করে আপনার হৃদয়কে পরিষ্কার করবেন। তখন দেখবেন আপনার নামাজে যাইতে ভালো লাগে, তখন দেখবেন আপনার রোজা রাখতে ভালো লাগে, দেখবেন আপনার কোরআন শুনতে ভালো লাগে, দেখবেন আপনার মসজিদে যেতে ভালো লাগে, দেখবেন আপনার আল্লাহর মাহফিলগুলোতে আল্লাহর আলোচনা যেখানে করা হয় সেখানে বসতে ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها।
কলব পরিষ্কার করতে পারো নাই, কদ আফলাহা মান যাক্কাহা, কলব যদি পরিষ্কার করতে পারো তাইলেই তুমি সফল। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর কলব যদি অপরিষ্কার থেকে যায়, আর কলব যদি অপরিষ্কার থেকে যায় তাইলে তুমি যত আমল করো তোমার আমল কোনো সার্থকতা সফলতা আনবে না। আমার ভাইরা, এজন্য দ্বিতীয় নম্বর আমি বলছিলাম যে আমলের ছাপ থেকে যায়। এক নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গে, দুই নম্বর হলো কোথায়? কলবের মধ্যে। এই কলবকে পরিষ্কারের মাধ্যম হলো জিকির, বেশি বেশি জিকির করতে হবে, তাইলেই কলব পরিষ্কার হয়ে যাবে। তিন নম্বর হলো আপনার এই অপরাধের চিহ্ন রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডানে একজন বামে একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা শুধু লিখে না, ফেরেশতাদের ব্রেনের মধ্যে আপনার এই আমলটা সেট হয়ে যাচ্ছে। ফেরেশতারা আমল নামা লাগবে না, এদের মুখস্থ আছে আপনি কি আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, লেখক ফেরেশতারা শুধুমাত্র লিখে না, তারা শুধু লিখে এতটুকুই কাজ না, ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের প্রত্যেকটা কর্ম, তোমাদের প্রত্যেকটা আমল তাদের ব্রেনের মধ্যে, এলেমের মধ্যে সেভ হয়ে যায়। তাহলে তৃতীয় নম্বর হলো আপনার আমলটা কোথায় সেভ হয়ে যায়? ফেরেশতাদের ব্রেনের মধ্যে। কোথায়? ফেরেশতাদের ব্রেনের মধ্যে। ফেরেশতা শুধুমাত্র দুইজন না। আপনি তো মনে করেন ফেরেশতা হয়তো দুইজন, না না, ফেরেশতা দুইজন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করার জন্য, আপনার আমলগুলোকে সংরক্ষণ করার জন্য, আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 20 জন ফেরেশতা বাজেট করে রাখেন। কতজন? কতজন? 20 জন। সকাল থেকে সন্ধ্যা 10 জন, আর সন্ধ্যা থেকে সকাল বেলা 10 জন। এই 10 জন তারা ডিউটি বন্টন করে প্রতিদিন আপনাকে হেফাজত করে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হুজুর আখবিরনি আনিল আবদি মা বিহি মিন মালাক, হুজুর আমাকে একটু জানাবেন যে একজন ব্যক্তির সাথে কতজন ফেরেশতা থাকে? আমরা তো জানি 2 জন, ডানে একজন বামে একজন, 2 জন ফেরেশতা থাকে। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে হাদিসটা এনেছেন, ইমাম যাইলাঈ নাসবুর রায়ের মধ্যে হাদিসটা এনেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আখবিরনি আনিল আবদি মা বিহি মিন মালাক, হুজুর একজন ব্যক্তির সাথে কতজন ফেরেশতা থাকে এটা আমাকে একটু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইয়ামিনিহি ওয়াহিদুন ওয়া আন শিমালিহি ওয়াহিদুন, একজন ব্যক্তির ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, আমামাহু ওয়াহিদুন ওয়া খালফাহু ওয়াহিদুন, সামনে একজন ফেরেশতা, পিছনে একজন ফেরেশতা। সুবহানাল্লাহ পড়ে। ও ভাই, আপনি তো মনে করেন আপনি এমনিতেই বেঁচে আছেন, আপনার কোনো বিপদ হয় না, আপনার কোনো আপদ হয় না, আপনি বিপদগ্রস্ত হন না, আপনি এমনি চলছেন। না না, আপনাকে প্রোটেকশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 6 জন ফেরেশতা আল্লাহ প্রতিদিন আপনাকে প্রোটেকশন করার জন্য রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে বাঁচানোর জন্য। আপনার সামনে আমরা অনেক সময় একটা গাছ থেকে পড়ে যাচ্ছিলাম, তারপরে পড়ি নাই, আছে না? এই গাড়ি দিয়ে চলছি, এই অ্যাক্সিডেন্ট হবে হবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় নাই। আমি এক জায়গা থেকে পড়ে যাচ্ছি কিন্তু পড়ি নাই, কি আছে না? ও ভাই, এটা কাকতালীয় নয়, এটা এমনি এমনি হয় না। রাসূলুল্লাহ বলেছেন, আন আমামাহু, তোমার সামনে একজন, তোমার পিছনে একজন। তোমার সামনে যত বিপদ আছে আর তোমার পিছনে যত বিপদ আছে, সব বিপদ থেকে ওই 2 ফেরেশতা তোমাকে প্রটেক্ট করতে থাকে, রক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আন ইয়ামিনিহি ওয়াহিদুন ওয়া আন শিমালিহি ওয়াহিদুন,
ডান কাঁধে একজন ফেরেশতা সে নেক আমলগুলো লিখে, ও আন শিমালিহি ওয়াহিদুন বাম কাঁধে একজন ফেরেশতা সে বদ আমলগুলো লেখে। আল্লাহ রাসূল বললেন, ও সাহিবুল ইয়ামিনি আমিনুন আলা সাহিবিশ শিমাল। ডান কাঁধের ফেরেশতা হলো বাম কাঁধের ফেরেশতার নেতা, ডান কাঁধের ফেরেশতা হলো বাম কাঁধের ফেরেশতার নেতা। বান্দা যখন অপরাধ করে তখন বাম কাঁধের ফেরেশতা লিখতে যায়, তখন ডান কাঁধের ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, না না, বান্দা অপরাধ করেছে এজন্য লেখা যাবে না, দেখো সে তওবা করে কিনা, দেখো সে ইস্তেগফার করে কিনা। যদি সে ইস্তেগফার করে তওবা করে তাইলে তার গুনাহ লেখা দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ তার আমলনামায় লেখেন না। আন ইয়ামিনিহি ওয়াহিদ, ডানে একজন বামে একজন, সামনে একজন পিছনে একজন, ওয়া ওয়াহিদুন আখিযুন বিনাসিয়াতিহি, আরেকজন আপনার এই সামনের কপালের চুল ধরে আছে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, ওই ফেরেশতার কাজ হলো আপনি যখন কারো সামনে আল্লাহর জন্য বিনয়ী হবেন তখন ওই ফেরেশতার কাজ হলো ওই ফেরেশতা আপনাকে জাতির সামনে আপনার মাথাটা উঁচু করে দিবে। আরেকজন ও মালাকাইনি আলাল আইনাইন, দুই চোখের উপর দুই ফেরেশতা। চোখ বড় মূল্যবান বস্তু, চোখ বড় দামি জিনিস, যার চোখ নষ্ট হয়ে যায় সেই জানে চোখের মূল্য কত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেশতা সেট করে রাখছেন। সুবহানাল্লাহ। আপনি অনেক সময় মোটর সাইকেলে চড়েন, অনেক সময় বিভিন্ন কাজে যান, বিভিন্ন পাথরের টুকরা চোখে আসে, চোখে পাথরের টুকরাটা আসার আগে কিন্তু চোখটা অটো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল করছেন? আপনি যখন মোটর সাইকেলে চলতেছেন, একটা ওই মোটর সাইকেলের ওই যে টায়ারের নিচে অনেক সময় ছোট ছোট কণা পড়ে, ওগুলো চোখে ছিটে আসে। চোখে ছিটে আসার আগেই কেমন যেন চোখটা অটো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা আমার, এটা কাকতালীয় বিষয় না। আপনার বিপদ আসার আগেই চোখটা বন্ধ হয়ে যায়, এটা আপনার কোনো কাকতালীয় বিষয় নয়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই চোখকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা সব সময় রেখে দিয়েছে। ওয়া আলা ফামিহি ওয়াহিদুন, মুখের উপর একজন ফেরেশতা। তুমি ঘুমাও, ঘুমানোর সময় মুখটা খোলা থাকতে পারে, মুখ দিয়ে অনেক সময় পোকা যাইতে পারে, বিষ ধরে পোকা পেটে যাইলে ক্ষতি করতে পারে, তোমার ক্ষতি হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন, এই দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের কাছে দাঁড় করায় রাখে, যাতে কোনো বিষধর প্রাণী তোমার মুখের মধ্যে প্রবেশ করতে না পারে। ওয়া আলা শাফাতাইনি মালাকাইন, দুই ঠোঁটের পাশে দুইজন ফেরেশতা। ইয়াহফাজুনা সালাতান আলা মুহাম্মাদিন, এই দুইজন ফেরেশতার অন্য কোনো কাজ নাই। এই দুইজন ফেরেশতার একটাই কাজ, সেটা হলো এই জবান দিয়ে যদি রাসূলুল্লাহর শানে কোনো দরুদ পড়া হয়, এই দুইজন ফেরেশতার কাজ হলো ওই দরুদটারে সুন্দরভাবে প্যাকেট করে, সুন্দরভাবে যত্ন করে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হলো এই দুই ফেরেশতার দায়িত্ব। এভাবে একজন নয়, দুইজন নয়, প্রতিদিন 10 জন করে, সকাল থেকে সন্ধ্যা 10 জন, আবার সন্ধ্যা থেকে সকাল 10 জন, এমন করে 10 জন করে 20 জন ফেরেশতা প্রতিদিন তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছে। এই ফেরেশতারা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো, কোন জায়গায় বসে অপরাধ করেছ, কোন জায়গায় বসে আমল করেছ, কোন জায়গায় বসে গুনাহ করেছ, এই ফেরেশতারা কিয়ামতের ময়দানে এদের ব্রেনের মধ্যে সেভ হয়ে আছে, এদের ইলমের মধ্যে তোমার অপরাধটা সেভ হয়ে আছে। কিয়ামতের ময়দানে এরা তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। এজন্য তৃতীয় নম্বর হলো তোমার আমল, তোমার প্রত্যেকটা অপরাধ এই ফেরেশতাদের ব্রেনে সেভ আছে।
এই ফেরেশতাদের বেল, এই তাদের ইলমের মধ্যে তোমার প্রত্যেকটা অপরাধ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। 4 নাম্বার হলো আমলনামা। ও ভাই, 4 নাম্বার হলো আমলনামা। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে কারো আমলনামা পড়বে, বাম হাতে কারো আমলনামা পড়বে। ওই আমলনামার মধ্যে তোমার সব ইতিবৃত্তান্ত লেখা আছে। তুমি যতই অস্বীকার করো, তুমি যতই গুনাহ থেকে পালায়া যাও, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ খাতা খুলে দিবেন তখন অস্বীকার করা যাবে না। রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারে বসবেন, একজন উম্মতকে ডাকবেন, আল্লাহ ডাকবেন, কাছে নেবেন। কাছে নেওয়ার পরে আল্লাহ ওই বান্দার সামনে 99টা আমলনামার খাতা খুলে দিবেন। কয়টা? 99টা। এক একটা খাতা মিকদারুহু মাদ্দু বাসরিহি, এক একটা খাতা তার পরিমাণ হলো তার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত। সুবহানাল্লাহ। কয়টা খাতা? 99টা খাতা। রাসূলুল্লাহ বললেন, ইনশাআল্লাহ তিরমিজি শরীফের হাদিস, কোন দুর্বল হাদিস না, জয়ীফটাই হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাআল্লাহ 99 সিজিলা, তার সামনে 99টা আমলনামার খাতা খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, পড়ো বান্দা, পড়ো। পড়ার পরে আল্লাহ বলবেন, বান্দার মন খারাপ হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা আতুনকিরু মিন হাযা শাইয়া, বান্দা এই যে 99টা আমলনামার মধ্যে এই যে তোমার গুনার যে ফেরেশতি আছে, এই যে তোমার অপরাধের যে ফেরেশতি, এটা কি এর কোনো একটাকে কি তুমি অপরিচিত মনে করো যে এটা তুমি করো নাই? আর যালামাকা কাতাবাতিন হাফিজুন, আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করছে যে তুমি এমন একটা আমল করো নাই যেটা তারা লিখে রাখছে, এমন কোন বিষয় আছে? উম্মত বলবে, আল্লাহর বান্দা বলবে, লা ইয়া রাব্বি। আল্লাহ বলবেন, আলাকা উযরুন, বান্দা তোমার কি কোনো ওজর আছে? এই অপরাধগুলো যে করেছো এর কোনো ওজর আছে? বান্দা বলবে, লা ইয়া রাব্বি, আমার কোনো ওজর নাই। বান্দার মন খারাপ, এত বড় গুনার পাণ্ডুলিপি, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দার মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, দেখো এই বান্দার কোন নেক আমল আছে কিনা। ফেরেশতারা খুঁজতে থাকবে, খোঁজার পরে একটা কাগজ পাবে, শুধুমাত্র একটা কাগজ, একটা পৃষ্ঠা। ওই পৃষ্ঠার মধ্যে তার একটা নেক আমল লেখা আছে। ওই নেক আমলটা হলো ছোট্ট একটা কালিমা। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে, আয় রব্বুল আলামিন, তার নেক আমলের কোনো তথ্য আমাদের কাছে নাই, শুধুমাত্র এই একটা বিতকাতুন, একটা কাগজের টুকরা পাওয়া গেছে। ওই কাগজের টুকরার মধ্যে তার একটা কালিমা শুধু লেখা আছে, আর কোনো নেক আমল নেই। আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও এই কালিমাটা এক পাল্লায়, আর ওই 99টা বদ আমলের খাতা আরেক পাল্লায় দিয়ে ওজন করো। বান্দা অবাক হয়ে যাবে। আল্লাহ বলবেন, উহদুরিল ওয়াজনা, যাও বান্দা তুমি মিজানের কাছে যাও। বান্দা বলবে, ইয়া রাব্বি মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত, আয় আল্লাহ এত বড় বড় 99টা বদ আমলের আমলনামা এক পাল্লায় দেওয়া হবে, আর এই ছোট্ট কাগজের টুকরা আরেক পাল্লায় দেওয়া হবে। এর তুলনায় তো এটার কোনো তুলনাই হয় না। আয় রব্বুল আলামিন, আমাকে মিজানের দাড়ি পাল্লায় লজ্জা দিয়েন না। এই 99টা আমলনামার বিপরীতে একটা কাগজ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি কেন শুধু শুধু মিজানের দাড়ি পাল্লায় যাবে? আল্লাহ বলবেন, বান্দা লা তুজলামু শাইয়া। আল্লাহ বলবেন, বান্দা যাও যাও মিজানের দাড়ি পাল্লায় যাও, আজকে তুমি জুলুমের শিকার হবে না। বিশ্বনবী বললেন, বান্দা মিজানে যাবে বাধ্য হইয়া। মিজানে যাওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টা আমল নামার খাতা এক পাল্লায় দেওয়া হবে, আর ফেরেশতারা ওই ছোট্ট কালিমা লেখা পৃষ্ঠাটা আরেক পাল্লায় দেবে। যখন ওই পাল্লায় রাখবে, রাসূলুল্লাহ বলেন সাকুলাতিল বিতাকা, দেখা যাবে ওই 99টা বদ আমলের পাণ্ডুলিপিকে ওভারটেক করে ওই একটা পৃষ্ঠা ভারী হয়ে যাবে। এজন্য কালিমা, এজন্য কালিমা আল্লাহর ওলিরা, এজন্য পীর মাশায়েখরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন আমল নাই, পৃথিবীর মধ্যে এমন কোন আমল নাই যে আমলটা লা ইলাহা ইল্লাল্লাহর সমকক্ষ হতে পারে। এজন্য রাসূলুল্লাহ বললেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে যত জিকির আছে, আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, যত জিকির আছে সব জিকির করলে সব হবে। তবে মনে রেখো, সব জিকির করলে সব হবে, তবে সব জিকির গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমল নামা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, মানুষটা হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। আর আমল নামাটা যখন বাম হাতে দেওয়া হবে, মানুষটা আমল নামাটা নিয়ে পিঠের পিছনে